ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী, জন্মেঞ্জয় রাজা সর্পযজ্ঞ করলেন কেন। জন্মেঞ্জয় রাজার পিতা ছিলেন পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন শিকারে গেছেন। শিকারে গিয়ে তিনি প্রচণ্ড পিপাসার্ত হয়ে পড়েছেন। জলের খোঁজে তিনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। তিনি দেখতে পেলেন একজন মুনি ধ্যানরত অবস্থায় আছেন। রাজা পরীক্ষিত গিয়ে মুনিকে জিজ্ঞাসা করলেন, মুনিবর, কোথায় জল পাবো, আপনি কি বলতে পারেন? কিন্তু মুনি তো ধ্যানরত, তাই তিনি রাজা পরীক্ষিতের কথায় উত্তর দিলেন না। আর তাতেই রাজা পরীক্ষিত ক্রুদ্ধ হলেন। তিনি ভাবলেন মুনি বোধহয় তাকে অবহেলা করছে। তিনি ক্রুদ্ধ হয়ে পাশে পড়ে থাকা একটি মৃত সাপকে নিয়ে মুনির গলায় জড়িয়ে দিলেন। তারপর তিনি নিজের রাজ্যে ফিরে এলেন। মুনি কিন্তু কিছু জানতে পারলেন না। কিছুক্ষণ পর মুনির ছেলে শৃঙ্গি সেখানে এসে উপস্থিত হলো। এসে দেখলো তার পিতার গলায় কে মরা সাপ জড়িয়ে দিয়েছে। শৃঙ্গি ধ্যান যোগে জানতে পারল যে এটা রাজা পরীক্ষিতের কাজ। তিনি ক্রুদ্ধ হয়ে রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন যে 7 দিনের মধ্যে সাপের কামড়ে তার মৃত্যু হবে। মুনির যখন ধ্যান ভাঙল, মুনি তো তার পুত্রের এই অভিশাপের কথা শুনে কিন্তু খুশি হতে পারলেন না। মুনি রাজা পরীক্ষিতের কাছে খবর পাঠালেন যে তার পুত্রের অভিশাপে রাজা পরীক্ষিতের 7 দিনের মধ্যে সাপের কামড়ে মৃত্যু হবে। রাজা পরীক্ষিত যেন সাবধানে থাকেন। রাজা পরীক্ষিত দেশ বিদেশ থেকে সর্প বিশারদদের খবর পাঠিয়ে নিজের রাজ্যে আনতে লাগলেন। তিনি চাইছিলেন যে এই সর্প বিশারদরা যেন সাপের কামড়ের হাত থেকে তাকে বাঁচান। রাজার সাপের কামড়ের মৃত্যুর খবর পৌঁছেছিল কাশ্যপ মুনির কাছে। কাশ্যপ মুনি ছিলেন সর্প বিশারদ। তিনি আসছিলেন রাজা পরীক্ষিতকে সাপের কামড়ের হাত থেকে বাঁচানোর জন্য, কারণ তার মনে আশা ছিল যে তিনি যদি সাপের কামড়ের হাত থেকে রাজা পরীক্ষিতকে বাঁচাতে পারেন তাহলে তিনি অনেক অর্থ পাবেন। এদিকে নাগরাজ বাসুকী তক্ষককে পাঠালেন পরীক্ষিতকে দংশন করার জন্য। তক্ষক আসছে, রাস্তায় দেখা হলো কাশ্যপ মুনির সঙ্গে। তক্ষক জিজ্ঞাসা করলো মুনিকে যে তুমি কোথায় যাচ্ছ? মুনি বলল, আমি রাজা পরীক্ষিতকে সাপের কামড়ের হাত থেকে বাঁচাতে যাচ্ছি। তুমি কেন যাচ্ছ? তক্ষক বলল, আমিই তো পরীক্ষিতকে দংশন করব। কাশ্যপ বলল, আমি থাকতে তুমি সে কাজ করতে পারবে না। তখন তক্ষক বলল, তাহলে আমাদের পরীক্ষা হয়ে যাক, কে শ্রেষ্ঠ। তক্ষক বলল যে আমি এই বৃক্ষটিকে দংশন করব, তারপর এই পোড়া বৃক্ষটিকে তুমি যদি বাঁচাতে পারো তাহলেই বুঝবো তুমি আমার থেকে সেরা, তুমি রাজা পরীক্ষিতকে বাঁচাতে পারবে। এই বলে তক্ষক সামনে থাকা একটি বৃক্ষকে দংশন করলো। সঙ্গে সঙ্গে বৃক্ষটি জ্বলে পুড়ে খাক হয়ে গেল। আর কাশ্যপ মুহূর্তের মধ্যে সেই বৃক্ষকে আবার সতেজ সজীব করে দিল। তা দেখে তক্ষক ভাবল যে সে রাজা পরীক্ষিতকে দংশন করলেও এই কাশ্যপ তাকে বাঁচিয়ে দেবে। তাই সে কাশ্যপকে বলল, তুমি তো অর্থের লোভে রাজা পরীক্ষিতকে বাঁচাতে যাচ্ছ, আমি আমার মাথার মণি তোমাকে দিচ্ছি, তুমি এটা নিয়ে ফিরে যাও। কাশ্যপ দেখল অর্থ যখন সে পেয়েই যাচ্ছে তখন সে পরীক্ষিত রাজার কাছে যাবে কেন। সে তক্ষকের মাথার মণিটি নিয়ে ফিরে গেল। তক্ষক পরীক্ষিতকে দংশন করলো এবং রাজা পরীক্ষিতের তাতে মৃত্যু হলো। পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় তক্ষক এবং কাশ্যপের এই ঘটনার কথা জেনেছিল। জন্মেঞ্জয় তক্ষকের ওপর ক্রুদ্ধ হয়ে প্রতিজ্ঞা করল যে তক্ষক সহ সমস্ত সাপকুলকে তিনি তার যজ্ঞের আগুনে পুড়িয়ে মারবেন। তাই রাজা জন্মেঞ্জয় সর্পযজ্ঞ করেছিলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল।